আজ অমাবস্যা, আজ কেউ বাদাখালে আসে না মাছ ধরতে। তুই কেন এসেছিস? আমি তখনই বুঝলাম এবার এখান থেকে পালাতে হবে, আর এখানে থাকা যাবে না। আমাদের গ্রামটা খুব শান্ত। আমাদের বাড়ির পাশ দিয়ে রয়েছে ছোট বড় বাদাখাল। ছোটবেলা থেকেই আমি ওই খাল বাদায় ডোঙা নিয়ে জাল পেতে মাছ ধরে বাজারে বিক্রি করি। গ্রামের সবাই বলে বাদাখালে রাত নেমে গেলে ওখানে অন্য কিছু দেখা যায়, কিন্তু আমি কতদিন থেকে মাছ ধরছি, কোনোদিন কিছু আমার চোখে পড়েনি, আর এসব আমি বিশ্বাসও করি না। বাদাখালের পরিবেশ অদ্ভুত শান্ত। দিনের বেলায় জল চকচক করে, কিন্তু রাত হলেই মনে হয় যেন জলের নিচে কোনো প্রেতাত্মা লুকিয়ে আছে। খালের ওপারে বড় বড় গাছ, আর সেই গাছের ছায়া জলে পড়ে জায়গাগুলো আরও বেশি কালো অন্ধকার মনে হয়। বাতাসে মাঝে মাঝে পচা গাছপাতার গন্ধ ভেসে আসে। তবুও আমি প্রতিদিন মাছ ধরতে যাই। সেদিন বিকেল থেকে আকাশটা অদ্ভুত। রোদ ছিল না, আকাশে ধূসর মেঘ। মা বলল, আজ আর বাদায় মাছ ধরতে যাস না রে, দিনটা ভালো না। আমি হাসলাম। মা, ও তুমি চিন্তা করো না, জাল দেখে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। কাল বাজারে মাছ না নিয়ে গেলে চলবে? আসলে আমি বুঝতে পারিনি সেদিন ছিল অমাবস্যা। রাত প্রায় 10:30। আমি হাতে একটা হ্যারিকেন নিয়ে ডোঙায় চললাম। ডোঙা ধীরে ধীরে বাদার ঘাসপানা সরিয়ে এগোতে লাগলো। জলের ওপর হ্যারিকেনের আলো পড়তেই কালো জল চকমক করে উঠছিল। হঠাৎ মনে হলো বাদার পরিবেশ আজ অন্যরকম। গা ছমছমে, জলে কোনো মাছের ছটপট শব্দ নেই, ব্যাঙের ডাকও নেই। আমি প্রথম জালের কাছে পৌঁছে দেখি জালটা যেন টান টান হয়ে আছে। আমি হাত দিয়ে জালটা তোলার চেষ্টা করলাম, কিন্তু মনে হলো নিচে কে যেন শক্ত করে টেনে ধরে আছে। আমি ভাবলাম হয়তো বড় কোনো মাছ আটকে গেছে। একটু জোরে টান দিতেই জালটা অদ্ভুতভাবে উঠে এলো, কিন্তু সেই সঙ্গে খেয়াল করলাম পচা কালো জলের ভেতর দুটো সাদা চোখের মতো কি যেন দেখা গেল। আমার গায়ে কাঁটা দিল। এটা আমি কি দেখলাম? আমি ডোঙা ঠেলে পরের জালের দিকে এগোতে লাগলাম। সেখানে পৌঁছাতেই কেউ আমার পিছন থেকে হালকা ভেজা গলায় বলল, জালে কিচ্ছু পড়েনি, সব মাছ আমি খেয়েছি। আমি ঘাবড়ে গিয়ে চারপাশে তাকাতে লাগলাম, কিন্তু কেউ নেই। এবার শেষ জালের কাছে যেতেই দেখি ডোঙার পাশে একটু দূরে জলের মধ্যে মানুষের মতো ছায়া। শুধু চুল পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু মুখ দেখা যায় না। আমি চুপ। ছায়াটা ধীরে ধীরে ডুবে গেল। আমি মনে মনে বললাম, আজকে বোধহয় তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলে ভালো হবে। কিন্তু তখনও জানতাম না আসল ঘটনা সামনে অপেক্ষা করছে। ডোঙা ঘোরাতে যাব,
ঠিক তখনই বাতাস থেমে গেল। পুরো খাল স্নিগ্ধ, জল একদম স্থির। ধীরে ধীরে আমার হ্যারিকেনের আলো নিভে আসতে লাগলো। অন্ধকারের মধ্যে হঠাৎ চোখ পড়ল, জলের উপর দাঁড়িয়ে আছে একজন পুরুষ। চুল একদম খালের শ্যাওলার মতো লেপ্টে আছে, চোখ দুটো অস্বাভাবিক সাদা, আর তার মুখ পুরো ফ্যাকাশে। সে ধীরে ধীরে বলল, এই জায়গাটা আমার, এখানে আমি থাকি। রাতের বেলায় এখানে কেউ আসে না। এখানে তুই কেন এসেছিস আজ? আমার গলা শুকিয়ে গেল, কথা বের হচ্ছিল না। আমি হাত কাঁপতে কাঁপতে বললাম, আমি শুধু জাল দেখতে এসেছি, আমাকে ছেড়ে দাও। সে একটু এগিয়ে এলো, ডোঙার একটু দূরে। জলে তার শরীর ডুবছে না, যেন সে জলের ওপর ভাসছে। তারপর ভয়ঙ্কর গলায় বলল, আজ অমাবস্যা, আজ কেউ বাদা খালে আসে না মাছ ধরতে। তুই কেন এসেছিস? আমি তখনই বুঝলাম এবার এখান থেকে পালাতে হবে, আর এখানে থাকা যাবে না। হঠাৎ হ্যারিকেনটা পুরো নিভে গেল, চারপাশ কালো অন্ধকার, শুধু জলের শব্দ। তারপর আর কোনো কিছু না ভেবেই আমি ডোঙার দাঁড় পাগলের মতো টানতে লাগলাম। পেছন থেকে শুনতে পেলাম, আজ বেঁচে গেলি, পরে আবার ধরবো তোকে। ডোঙা ঘাটে পৌঁছে দৌড়ে বাড়ি এলাম। ভোর হতেই গ্রামের সবাই জেনে গেল। এক জেলে আমাকে বলল, সে বছর খুব বন্যা হয়েছিল, বাদাখালে জল থই থই করছিল। ওই বন্যার রাতে এক জেলে মাছ ধরতে গিয়েছিল। হঠাৎ ডোঙাটা টলমলো খেয়ে ডোঙাটা ডুবে যায়, আর সেই জেলে সেখানেই ডুবে মারা যায়। তারপর থেকে সে নাকি অমাবস্যার রাতে ওখানেই ঘুরে বেড়ায়, আর কেউ রাতের বেলায় জাল দেখতে আসলে তাকে ভয় দেখায়। সেদিন থেকে আমি আর কখনো অমাবস্যার রাতে খালে বাদায় মাছ ধরতে যাই না। আর এখনো মাঝে মাঝে জালের দিকে তাকালে মনে হয় জালের নিচে সাদা দুটো চোখ তাকিয়ে আছে। আরও এরকম ভয়ানক গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।